হাইকোর্টের নির্দেশে গঠিত সিটের সদস্যরা বৃহস্পতিবার কথা বললেন মেদিনীপুরের এআইডিএসও সদস্যদের সাথে। উল্লেখ্য, গত ৩রা মার্চ এআইডিএসও ও এসএফআই এর ডাকা ছাত্র ধর্মঘটের সমর্থনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও মেদিনীপুর কলেজের গেটে যখন পিকেটিং করছিল সদস্যরা, ঠিক তখনই পুলিশ তাদেরকে মারধর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। অত্যাচার করছিল বলে অভিযোগ দুই সংগঠনের সদস্যদের। ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগঠনের সদস্যরা। হাইকোর্টের নির্দেশে সিট গঠন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিট, আর সেই ঘটনার তদন্তে মেদিনীপুরে আসলো সিটের সদস্যরা। মেদিনীপুরে এআইডিএসও সদস্যদের সাথে কথা বলল সিটের 5 সদস্যের একটি টিম। আজকে মূলত জানেন যে আমাদের যখন কলকাতা হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষের যে এজলাসে যে রায় 3টে রায় দেওয়া হয়েছিল যে থানাকে পুনর্গঠন করতে হবে এবং সিট গঠন করে তদন্ত করতে হবে, বিশেষ কোর্টে এই কেসটা চলবে। তারই ধারাবাহিকতায় এই যে সিট গঠন করে সেটা আজকে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের এখানে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সিটের মানে এই কমিটিতে যারা আছে তারা এখানে এসে আমাদেরকে জিজ্ঞেস করেছে ওই দিন 3রা মার্চ যে আমাদের ছাত্র ধর্মঘট ছিল, ছাত্র ধর্মঘটের কর্মসূচিতে আমাদেরকে সেখান থেকে যে অ্যারেস্ট করা হয়, তারপরে কী কী ঘটনা ঘটেছে সে বিবরণ আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। কি মনে করছেন যে দোষী যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে, মহিলা বিরুদ্ধে যে অফিসারের বিরুদ্ধে শাস্তি পাবে, কি মনে হয়? তদন্ত তো চলছে। হ্যাঁ, তদন্ত চলছে এবং আমাদের দাবি ছিল যে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি, এবং আমরা দেখছি যে কোর্টের যে 3টে রায় এটা রাজ্য সরকার এবং যারা দোষীরা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে এটা যাচ্ছে এবং পরবর্তীতেও এই যে দোষী যারা তারা শাস্তি পাবে, এইটুকু আমাদের মহামান্য আদালতের কাছে আমাদের আশা আছে এবং আমরা এই দাবি বারবার প্রথম থেকেই জানিয়ে এসেছি। আমরা যে 4 জন মহিলারা ছিলাম, আমাদের 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে, সেখানে স্থগিতাদেশ দেয়, আবার কি বলবে? রাজ্য মানে কোর্টের ডিভিশন বেঞ্চে যে সরকার পক্ষ দ্বারা পাল্টা গিয়েছেন, সেখানে স্টে অর্ডার হয়নি, সেটা আবার পরবর্তীতে মামলা শুনানি আছে, 10ই জুন মামলা হবে, এটা কোর্ট জানিয়েছে। ডিভিশন বেঞ্চেই হবে? ডিভিশন বেঞ্চে হবে ওখানে। ঠিক আছে, তার আগে আপনারা কি চাইছেন? আপনাদের আর কি দাবি রাখেন? আমাদের দাবি তো প্রথম থেকেই জানিয়ে এসেছি যে এই ঘটনা ঘটেছে এবং এই যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টা যাতে আর পুনরাবৃত্তি না হয় এবং এই যে যারা দোষ করলো, যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাইছি।